চোখের পানি ছেড়ে ছেড়ে আব্দুল মুত্তালিব বলেন, ওগো আল্লাহ, আমি দুর্বল, জালেমের সৈন্যের মোকাবেলা করার ক্ষমতা আমার নাই গো। ও প্রভু, সর্বশক্তিমান তুমি আল্লাহ, তোমার ঘরে তোমার হাওলায় রেখে গেলাম। মাবুদ, তোমার ঘরে তুমি রক্ষা করিও। বাইতুল্লাহ শরীফে লক্ষ্য করে বলেন, ওরে কাবা, আমি দুর্বল, তোমারকে রক্ষা করার জন্য তোমার মালিকের হাওলায় রেখে গেলাম। চোখের পানি মুছে মুছে আব্দুল মুত্তালিব পার্শ্ববর্তী একটা পাহাড়ে গেলেন। পাহাড়ে যাইয়া একদানে কাবা শরীফের দিকে চেয়ে রইলেন। দেখি গো, আল্লাহ তার ঘরের হেফাজত কেমনে করেন। সুবহানাল্লাহ। এবার জালিম বাদশা আল্লাহর ঘর ভাঙার জন্য এই দানব মার্কা হাতিটাকে উঠাইল। আমার দিকে তাকায় থাকেন, হাতিটারে কাবা ঘরের দিকে নিতে চায়, কিন্তু হাতি সামনের দিকে যায় না। ডানে যেতে রাজি, বামে যেতে রাজি, পিছনে যেতে রাজি, কাবা ঘরের দিকে যেতে রাজি হয় না। পিটানো হয়, মারা হয়, ধাক্কা দেওয়া হয়, রশি ধরে সামনে টানা হয়। হাতি এবার সামনে দুটি পা দিয়ে এমন ভাবে ব্রেক ধরেছে, মনে হয় যেন হাতিটা বুঝাইল, জালেম রে, আমারে যত মারো না কেন, তোমাদের পিটুনি খেয়ে একটা সময় আমি মরে যেতে পারি রে। আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি সম্ভব হবে না। পশু আল্লাহর ঘরে সম্মান বুঝে, মানুষে বুঝে? জোরে বলে, মানুষে বুঝে? সব মানুষের কথা বলছি না, যারা বুঝে না তারার কথা। ছোটবেলাতেই গল্প একটা শুনে আসলাম, এটা তো আমরাই বেশি বলি। মসজিদের সাইডে থেকে বেড়া দেওয়া, একবার গরু হয়ে গেছে কি ইমাম সাহেব চিল্লে, হয় মিয়া গরু ফালতে তো সাবধানে ফালতা, দেখছো নি তোমার গরু মসজিদে যে ঢুকছে, হুজুর গরু বুঝছে না দিকে ঢুকছে। আমি যে বুঝি, আমার দেখছো নি মসজিদে কথা বুঝেননি আপনারা? এবারটা কেমন বুঝতাম, মসজিদে জীবন হয় না, গরু বুঝছে না দেখতে আছে তো নাউজুবিল্লাহ বলবেন না? হাতিটা পশু হইয়া বুঝে, মানুষ আব্রাহা বাদশা হইয়া বুঝলে না। যখন আল্লাহর কুদরত চলছিল এইভাবে, আল্লাহ কেয়ারফুল করলেন হাতির মাধ্যমে বাদশা যখন কেয়ারফুল হইয়া যায়, বাদশা যখন কেয়ারফুল হইল না, আল্লাহ বলে, অনেক ছাড় দিছি, ইয়ামন থেকে মক্কা পর্যন্ত আসিয়া দিছ, আমি তোমাকে যথেষ্ট ছাড় দিছি, এখন যখন সতর্ক হইল না, আর ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ সাগর থেকে যোদ্ধা বাহিনী পাঠাইয়া দিলেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই যোদ্ধা কি জানেন? শুনেন, যোদ্ধা কি? যোদ্ধা হইল সরা ফাঁকা থেকে আরো ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি আমার আল্লাহ সাগর থেকে ছেড়ে দিলেন। চিল্লে বলেন মারহাবা। বড় বড় নদীতে লঞ্চে সফর করলে মাঝে মাঝে নদীর তীরে এমন কিছু পাখি আমি নিজেও দেখেছি, যা আমরা এলাকায় সচরাচর দেখা যায় না, এরা ফানের কাছে বেশি থাকে। সেখান থেকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন, এরা ধ্বংস করার লাগে। পাখি আবার ধ্বংস কেমনে করে? আমার আল্লাহ পাখি গুলারে বানাইলেন যোদ্ধা, পাখিরে বানাইলেন ফাইটার, পাখিরে আমার আল্লাহ বানাইলেন যুদ্ধ বিমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাখির সঙ্গে আমার আল্লাহ অস্ত্র দিলেন তিনটা। বলতে হবে কয়টা? তিনটা। অস্ত্রের নাম হইল কংক্রিট, মসুরি ডালের সমান ছোট ছোট পাথর কণা, দুই টুটের মাঝখানে একটা, দুই পায়ে দুইটা। প্রত্যেকটা পাখির সঙ্গে অস্ত্র দিলেন কয়টা? তিনটা। মনে ভাবতেছে সুলফি দিকে হইয়া মানুষ মারতাম পারি না, আর ওটা পাথরের টুকরা দিয়ে আল্লাহ কিতা করবা। আল্লাহ যদি স্পিড বাড়াইয়া দেন, পাথর কোন কারো জন্য কিয়ামত হইতে পারে। কথা বলেন ঠিক না? এই পাথর গুলোরে আল্লাহ যখন পাখি গুলোর যখন আল্লাহ সাইরা দিলেন, আমার দিকে চাই, যোদ্ধা সৈন্য গুলা তো জমিন, এরা তো মানুষ অস্ত্রবাজ, আর এরার উপরাইছে পাখি, তো এরা তাদের বস্ত্র যখন পাখিরে বাড়ি মারে লেম্বুরও করে না।
আর পাখিগুলো আইয়া আমার দিকে চাই, ঠিক মাথার তালু বরাবরে যখন টুট থেকে ফ্রি কইরা সারে, পা থেকে ফ্রি কইরা সারে, আমার আল্লাহ এই পাথরের গতি, পাথরের স্পিড আমার আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দেন, মাথার তালুর মাঝে পড়ে আস্থা শরীর জ্বালিয়ে পায়ের তলা দিয়ে বের হয়। ছোট বাচ্চা কিল মারলে আরাম লাগে, আরেকটা দেয়। কথা বলেন না, আমি ওয়াজ করবো না। আর যারা স্বাস্থ্য বলা জিম টিম করে, এটা দিলে তো সেটা সারা যাওয়া। কথা ঠিক আছে না? ছোট বাচ্চা যদি এমনি এটা মারে, এটা ফল্লার কত হইব, বাচ্চার পাশে যদি মারে তো খবর আছে না? তাহলে পাথরের গতির উপরে হইছে নির্ভর আঘাত পাওয়া না না পাওয়া। তো এই পাথরের গতি বাড়াইয়া দিচ্ছেন কে? পাখি তো আর গতি দেয় না, পাখি খালি সারে, সারার ঘাম পাখির গতি বাড়ানোর কাজটা খায়, এমন গতি বাড়াইয়া দেন। ওই যে গুলি মারলে যে স্পিডে যায়, এর সে কত স্পিড হলে মাথার তালুতে পড়ে আস্থা শরীর ইবার ইবার হইয়া পায়ের তালু দিয়া বের হয়, আওয়াজে বলে আল্লাহু আকবার। ইজাতের আঘাত উপর থেকে বললে কিতাব বুঝুন চাষা নিজের জান বাসা। তো যাদের তালুতে পড়ে স্পট ডেড, জাগাত শেষ। তবে কয়েকটারে আল্লাহ লেঙ্গরা আতুর বানিয়ে রাখছে। বাবা কোটা প্লাস্টিক স্যার আনলে তো ভালো আছে, মুফতি বেটা খুব আরো যারা আসলে এরা কোনো স্যারও উপরে উপরে স্যার তো আছে, উপরে আসো, স্টেজের তো একটা সুন্দর আছে। আরো যারা স্যারের স্টেজ তাহলে তো মাহফিলটা এখন তো আলহামদুলিল্লাহ একটু সুন্দর লাগে না? দেখুন যে আপনারা দেখুন একটু ভালো লাগে না, একটু ফরফরা লাগে না, কিছু ক্লান্তি এটা দূর হয়েছে নাকি? সুন্দর করে আবার বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের সতেজ থাকছে, দেখবেন শুনতে ভালো লাগবো, বক্তারও ভালো লাগবে। খেলাধুলায় গেলে গোল হইল যেটা চিল্লানি দেই না, উত্তর বারে চিল্লানি নিলে আমার বাড়ি থেকে শোনা যায়। মানুষ তো এর চেয়ে বেশি না, মাত্র দেখেন আপনারা আল্লাহ সাক্ষী রেখে বলেন এই মাঠে যদি খেলাধুলা হয়, এর চেয়ে কম দর্শককে গোল হয়ে চিল্লানি দিলে আমার বাড়ি থেকে পরিষ্কার শোনা যায়। এই শক্তিটা আসে কোথা থেকে? এই আওয়াজে তো আল্লাহ খুশি হন না, এই আওয়াজে শয়তান খুশি, আর মাহফিলের আওয়াজে খুশি হন কে? কিছু মানুষ আল্লাহ যুদ্ধ বলতে শত্রু বলতে আল্লাহ ল্যাংরা আতুর খানা বানায় রাখছো, বুঝাই হুইকেল লাগে বাকি রাখছো। সবরে জানে মারলে ইতিহাস বেশি দিন লাস্টিং করতো না। যারা অ্যাক্সিডেন্ট হইরা মারা যায় এটা 2-4 দিন, এরপর আর মনে নাই। আর যদি অ্যাক্সিডেন্ট হইরা ফাও ল্যাংরই যায়, এবারে যতদিন বাঁচবো এটা দেখলেই অ্যাক্সিডেন্ট কথা মনে যায়। তা আল্লাহ বলে যাতে মানুষ না বলে এর লাগে 2-4টারে বাঁচায় রাখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ভিক্ষুক আইছে তারা বাড়ি, নবীর স্ত্রী আবু বকরের মেয়ে। তিনি বলে আমি ছায়া দেখি ইন্না লিল্লাহি, এবারে চেহারাটা এমন এলোমেলো, বন্ধ তো বন্ধ, কিন্তু অন্ধর তো একটা ধারণ আছে না, এটা যেমন আরো কি রকম জানি বন্ধ। আইন মাশাআল্লাহ স্যারগুলা উঠাও, স্যারগুলার পিছনে বসে মশাই। আমি ডেট করছি বা তারার সাথে যায় যে তারা নিয়ে এখানে মাহফিলটা করা যায়। কথা ঠিক আছে না? মাহফিলের সৌন্দর্য তারা, আলেম ওলামারা মাহফিলের সৌন্দর্য, আর গ্রামের সন্তান তারার লাগে আমরা দোয়া করতাম, তারা আমরা লাগে দোয়া করবো। ঠিক আছে না? গত বছর তাদের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, বৃষ্টির কারণে মাহফিলটা একবার এলোমেলো হয়ে গেল। তো যাক মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন তো যে কিছু সৈন্যরা আল্লাহ বাঁচায় রাখছেন, ইতিহাস জিন্দা রাখার লাগে, ফোকা কি তার লাগে, যাতে ইতিহাসটা মানুষে না ভুলে। এখন আম্মা জান আয়েশা তোমার চেহারাটা একবারে নষ্ট এলোমেলো, জিজ্ঞেস করলাম বাবা তোমার চেহারা যে এরকম, এটা কিন্তু জন্মগত নেই? না গো মা, জন্মগত না, ওই যে আব্রাহা বাদশা আল্লাহ ঘর ভাঙবার লেগেছি, লোকে আমি আসলাম, বুলেট আমার ফেরতটা বসে। কথা বোঝেন না? বুলেট আমার উপরে একটা পড়ছে, তো একটা যদি তালু পড়তো তো স্পট ডেট আসলাম, এটা সাইটে ওরা চেহারাটা এলোমেলো হয়ে গেছে। ওরা যতদিন জিন্দা ছিল আমার আল্লাহ ততদিন এই ঘটনাটা মানুষের মুখে মুখে রাখছেন। কোরআনে আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ সূরাতুল ফিল নাযিল করে পুরো ঘটনা আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি তারা আমার ঘর ভাঙার চক্রান্ত করেছিল, আমি কি তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র আমি আল্লাহ কি ধ্বংস করে দেই নাই? অবশ্যই ধ্বংস করে দিয়েছি। তাদের বিরুদ্ধে যোদ্ধা পাঠিয়েছিলাম, তৈরান আবাবিল। আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে, পালে পালে। আমি আল্লাহ দলে দলে, এক দলের পরে আরেক দল পাখি পাঠিয়েছিলাম। ওই পাখিগুলোর দ্বারা এই বিশাল বাহিনীকে আল্লাহ নেস্তে নাবুদ করেছে। আওয়াজে বলেন মারহাবা। সেই আল্লাহ আছেন, আল্লাহর সেই ক্ষমতা আসেনি, আল্লাহর সেই সৈন্য আসেনি। ওই যে ঘটনাটা, এটা আরবের মানুষের মুখে মুখে, অনেক আহত মানুষগুলো চোখের সামনে। ওই যে আল্লাহর ঘর আবার নতুন ভাবে মেরামত করার লাগে চিন্তাধারা আইছে, মনে আছে না আপনারা? এই ঘটনার কারণে আরবের অনেক নেতা হয় না রে বউ, যেমনি সুমরি তা বলে বাংতাম যে ফরিনি আল্লাহর ফিরিস্তারে আমরা রে বাঙালি আছে, এই ডরে কেউ সাহস করে না। শেষ পর্যন্ত একজনে কয়, বাবা তোমরা তো অত ডর, কথা বুঝলেন আপনারা, তোমরা তো অত ডর, হেমারটা দেও আমার হাতে, হেমার বুঝনি বড় অতরা, এটা দিয়ে আমি আল্লাহর ঘর ভাঙবো আর সারাটা রাত যাইব। সকালবেলা দেখবে আমার হালতটা কি, তার অবস্থাটা কি। যদি দেখা যায় রাত্রি আমার উপরে গজব পড়ে গেছে কি, ঠাডা বইরা ফেলছে একটা মরি গেছে কি, অথবা ফেরেশতা আমার হাত ভেঙে গুড়া ভরে লেছে, তাহলে বুঝবা যারাই বাংলা এরই গুড়া ভরে। কথা পরিষ্কার না নিয়ে? আর যদি দেখা যায় আমার কিচ্ছু হয়েছে না, তাইলে বোঝা গেল আল্লাহর ঘর ভাঙলেও আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। রুকনি এমন যে অংশরে বলা হয় হেমার দিয়া বাইরিয়া ভেঙ্গে এই লোকটা বাড়িতে আসলো, সারা রাত একটা উৎকণ্ঠায়, আল্লাহ জানে লোকটার কি হয়েছে রে, কি হয়েছে রে, রাত কেন পোহায় না, আর আমরা কেন লোকটারে দেখি না। রাত পোহানোর উপরে উঠছে পড়া বীর লোকটার বাড়িতে মানুষ, উনি ঘরের ভিতর থেকে হাসতে হাসতে বের হয়ে বলল, রাত্রের ভিতরে আমার উপর আল্লাহর কোনো গজব পড়ে নাই, আমি অবশ্যই আল্লাহর ঘর ভাঙবো, নির্মাণ করার জন্য স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। এখন ঘর ভাঙা হয়েছে, আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। ভাঙ্গার পরে ওই যে হাজরে আসওয়াদ, মনে আছে না আপনারা? কোন পাথর? আগে ছিল সাদা, পরে হয়েছে কি তা কালা। এই যে আপনারা বিভিন্ন ক্যালেন্ডারও দেখবেন, ছবি দেখা যায়। এই পাথরটারে ভাঙ্গার সময় তো সরাই গেছেন, এই সময় কোনো জামেলা হয়েছে না। এখন আল্লাহর ঘর নির্মাণের পরে আমার দিকে চাইবে, এই কালো পাথরটা যেখানে আছে এখানে রাখার কেন্দ্র হইরা আরব দেশের মাঝে যুদ্ধের মহড়া, উত্তেজনা, খারে ভয়, চূড়ান্ত মারামারির একটা উপক্রম। আরব দেশে কোনো সরকার নাই, মক্কা কোনো সরকার নাই, যত গোষ্ঠীর সকল গোষ্ঠীর নেতারা মিললে আমরা যেমন গোষ্ঠীর মুরব্বী আমরা গাঁও চালাই, এইভাবে মক্কাটাও তারা চালাইটা গোষ্ঠীর সকল মুরব্বী মিললে। এখন গোষ্ঠী গোষ্ঠী লাগছে এইভাবে উত্তেজনা যে এত বড় দামি পাথর, আমার মুরব্বী আমার নেতা হইলে বড়, বয়সও বেশি, তার জ্ঞানীও, তাই এই সম্মানী পাথরটা যথাস্থানে রাখবা। আরেকজনে হয় আমরা কি তো সুগত লাগে না, বুঝবেন না, আমরা চৌকত লাগে না, আমরা নেতার বয়স কম হইলে আমরা যে বাই বাতি যাবে সেটা কিন্তু চৌকত লাগে না। আর ওতলে ভাই তোমার চৌকত লাগে, আর আমরা বাই নজর নজর ফেরুই নাই। আমরা কিতা কম না, কিতা আমরা লোক সঙ্গে কম হইলে আমরা টেকা কিতা কম না। অর্থাৎ প্রত্যেক গোষ্ঠী যার তার দলের যে ফজিলত আছে, এই ফজিলত দেখাই এখন কেউরের ছাড় দিত নাই। প্রয়োজনে রক্তক্ষয়ী যুদ্ধ, সংঘর্ষ, জিহাদ হবে, মারামারি হবে, এরপরও এই দামি কালো পাথরে আমরার গোষ্ঠীর নেতা এরা হইতে রাখবা, এটার সমাধান খেয়ে দিতা। সকলে শুনুন না, শুনতে থাকেন, এটা সমাধান খেয়ে দিতা। সবাই অস্থির, সকল গোষ্ঠীর ফুলাফান যুদ্ধের মহড়া দিচ্ছে, যদি ভাতরে ধোদের উপায় রাখতাম না। এখন এই পরিস্থিতির মাঝে উমাইয়া নামক একজন জ্ঞানী মানুষ
খুব বুদ্ধিমান বয়স্ক মানুষ, তিনি বললেন বাবা আরে মারামারি করলে আমরা লস। যাতে একমত নাই আপনারা? আমরা মারামারি করলে রক্ত মনে হয় বেরিয়ে যায়। মারামারি যারা করবো আমরা লস। নিজের রক্ত নিজের সৈন্য আঘাত করবো, নিজের ফগরের টাকা মান ছেড়ে দিব, উকিলে খাইব, ময়ূরে খাইব, বিচারকে খাইব, অমুকে খাইব, হুমুকে খাইব, শেষ বেলা বিকাল বেলা দিন শেষে আমরা লস। সবে বুঝুননি কেন? তাইলে মারামারি করতাম না ইনশাল্লাহ বলেন। আল্লাহ মারামারি থেকে আমরা গ্রামে দুই হরলে তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লস ছাড়া লাভের কোনো আশা নাই, শুধু লস। এই জন্য যত মিলেমিশে দেখা যায় আলহামদুলিল্লাহ। এখন শুনেন, এই উমাইয়া নামের লোকটা বললো বাবা আরে মারামারি করলে আমরা লস, রক্ত গেলে আমরা জান যাইবো, আমরা টাকা যাইবো, আমরা অশান্তি হইব, আমরা সম্মানে মানুষগুলো অপমান হইব। ইতা না, আমি একটা প্রস্তাব দিয়ে দেবো, তোমার কাছে ভালো লাগেনি? প্রস্তাবটা হইল কাবা শরীফের গেইটে আগামীকাল সকলের আগে যে আসবে সে দিবে এই পরিস্থিতির সমাধান। এখন তো খেউরি নেতা মানা যায় না, সকলেরই বয়স বেশি, কি মানে আপনারা সকলেরই গোষ্ঠীর ভাবার বেশি, যখন এরকম কোয়ালিটি যখন কেউই নেই, সকলেই যখন সমান, তা আমরা দেখিলাই আগামীকালকে কে আসে। সকলের আগে কাবা শরীফের দরজায় যে আসবে সে দিবে এই সমস্যার সমাধান। করে বলেন সুবহানাল্লাহ। এই সময় আমাদের নবীজির বয়স 20 বছর। কত বছর? এখানে 20 বছরের কিছু ফলাফল আছে না? আর ওই সময় তো 80 বছর, 90 বছর, 110 বছরের প্রবীণ মুরব্বীরা এই সমাজে বাস করতেছে। এই লোকটার কথা মেনে সবাই আপন আপন বাড়ি চলে গেলেন। সিদ্ধান্ত আগামীকাল কাবা শরীফের দরজার সামনে যে আগে এসে দাঁড়াবে তিনি দিবেন সমাধান। সকলেই আগে আসার জন্য চেষ্টা প্রচেষ্টা। না না না, কারো পক্ষে আগে যাওয়া সম্ভব হলো না। সবাই চেষ্টা করে আগে গিয়েছে, কিন্তু সবাই গিয়ে দেখে সকলের আগে আল্লাহর গেটে দাঁড়িয়ে রয়েছেন আমাদের দয়াল নবী মুস্তাফা। 20 বছরের বালক এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আরবের নেতারা কয় না ছেলেটা এতিম হতে পারে, বয়স কম হতে পারে, তবে এই ছেলেটাই পারে সমস্যার সমাধান দিতে। কেউ বয়স কম হইল যোগ্যতা অর্জন করে নিতে পারে। নবীজি অল্প বয়সে আরবের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। খেয়াল করে শুনুন কথা, 20 বছর বয়সে এই জাহিলিয়ার যুগে নবীজি জন্ম নিয়ে নিজের কিভাবে উপস্থাপন করলেন। আরবের সব নেতারা বললেন হ্যাঁ এই ছেলেটা এতিম হতে পারে, বয়স কম হতে পারে, এই মক্কায় যদি কোনো ভালো ছেলে থাকে মুহাম্মদ, এই ছেলের সাথে কারো তুলনা হয় না। এই ছেলে হইল আল আমিন, বিশ্বস্ত, কাজে এই ছেলের উপর আস্থা রাখা যায়। এই ছেলে পারে সময় উপযোগী সমাধান দিতে। জোরে বলেন মারহাবা। তারা বলল মুহাম্মদ এখন আপনি সমাধান দিন, যেহেতু আমাদের সিদ্ধান্ত আমরা মানলাম, আপনি তো সমাধান দিবেন, আমরা এই সমাধান মানতে রাজি। সমাধান শুনতেন না দিতে গিয়া, এখন শুনেন সমাধান। আমার নবী দয়াল নবী বিশ্ব নবী আমার দিকে তাকান। নবীজি পাথরের কাছে চাদরটা বিছাইলেন, নিজের হাতে কালো পাথরটা মাঝখানে রাখলেন। আরবের যতগুলি গোষ্ঠী, সকল গোষ্ঠীর বড় বড় নেতারে ডেকে বললেন চাচা গো আপনি চাদরের এই কোনায় ধরেন, দাদা ভাই আপনি চাদরের এই কোনায় ধরেন, ঠাকুর ভাই আপনি চাদরের এই কোনায় ধরেন। একটা গোষ্ঠীর একজন টাকা মানে পুরা গোষ্ঠী টাকা। এইভাবে আরবের সকল গোষ্ঠীর নেতাদের চাদরের কোনায় কোনায় ধরাইয়া আমার নবী বললেন দেয়ালের কাছে আপনারা নিয়ে যান। দেয়ালের কাছে নিয়ে যাওয়ার পর তারা রেখে দিলেন। আমার নবী দয়াল নবী নিজের হাতে এই কালো পাথরটা যথাস্থানে রেখে দিয়ে আর আরব দেশের অশান্তি দাও দাও যুদ্ধের আগুনটারে মুহূর্তের মাঝে আমার নবী নিভাইয়া দিয়েছে। সবাই খুশি, সবাই শরীর দিতে পারছে।
এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। বুঝা কইন চাই দেখি, দেয়াল উপরে উঠাতে হলে আমরা বাঁশ বান্ধি, আর বান্ধি, মাসা বান্ধি, ঠিক আছে? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের দেয়াল যখন উপরে নিবেন, মাসা বাঁধতে হয় না, উষা টেবিলেও দাঁড়াতে হয় না। আমার আল্লাহ জান্নাত থেকে আরেকটা পাথর পাঠাইলেন, একটু মোটা সোটা পাথর। এই পাথরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আমার দিকে তাকান, দেয়ালটা উপরের দিকে নিতে লাগলেন। টেবিল তো টেবিল, যতটুকু ওসা এতটুকুই, এটা লম্বা হয় না, কাটো হয় না। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহ আমারে এমন একটা কুদরতি পাথর দান করলেন, এই পাথরে দাঁড়াইয়া দেয়ালটা উপরের দিকে নিতে চাইলে অটোমেটিক আমারে উপরে উঠাইয়া দেয়। আবার নিচে নামার প্রয়োজন হলে বলতে হয় না, আমার নিচে নামাইয়া দেয়। আবার উপরে ওঠা প্রয়োজন হলে এই পাথর অটোমেটিক আমারে উপরে উঠাইয়া দেয়। বিদেশ যারা মারছেন হয়তো লিফটে উঠছিল, লিফটে উঠে বইতে লেগে ওটা নামা করে না, কিন্তু চুইশো টিপা দেওয়া লাগে নেই। আটতলা যেতে গেলে এইটা চাপ দেওয়া লাগে, নিচে তিনতলা আইতে গেলে ত্রির মাঝে টিপা দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার টিপু দেওয়া লাগে না, বলা ওই লাগে না, ইশারা হওয়া লাগে না। আমার যখন নিচে আসা প্রয়োজন, নিচে নামায় উপরে ওঠা প্রয়োজন, আমার উপরে ওঠা। কিতা এটা, কিতা ওইটা না, জুড়ে বলেন। হ্যাঁ, মনোযোগের অভাব আবার দেখা দিচ্ছে। এই জন্যই ওয়াজ মজাও লাগে না, ওয়াজ মনে থাকে না। এটা একটা জান্নাতি পাথর, এটা আরেক পাথর, 4 গুণ বিশিষ্ট, এটার ইতিহাস আছে। এগুলো শুনে রাখেন, উত্তর করে ইনশাআল্লাহ অনেক মানুষে আল্লাহর ঘরে জিয়ারতের তৌফিক দিবে ইনশাআল্লাহ। এদিন বেশি দূরে না, বাচ্চাটা বিদায় যাইতেছে, আল্লাহ তৌফিক দিবে। এই কথাগুলো খানে রাখেন। কাবা শরীফের দিকে চাইলে ইতিহাস আর ইতিহাস, দরজার দিকে চাইলে ইতিহাস, দরজার একটা ইতিহাস আছে। এগুলা বলতে গেলে লম্বা সময় দরকার। শুনেন, এই পাথরের নাম মাকাম ইব্রাহিম। কি বললাম? মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়। ইব্রাহিম নবী যেখানে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এটা একটা পাথর। আজ থেকে কয়েক হাজার বছর আগে, অন্তত 4,500 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ এই পাথরে যে দাঁড়িয়েছিলেন, এই পাথরের মাটি ইব্রাহিম নবীর পায়ের ছাপ আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। বুঝাইয়া বলি, সবটা শুনতে হলে বুঝতা না। ও তো অনেকেরই বাড়ি ঘর ফাঁকা হয়ে গেছে, নিজ ফাঁকা করলেছি। খাসা বাড়ি ঘর থাকতে আমরা মা বোনে বলতে লেফা বোঝা করতানি, গল লেফতানি কিতা দি, জাল দি। ঘরের মাঝে ফালা টালা আছে না, জালের লেফার মাঝে কিন্তু ডিজাইন আছে। এটা তো বলি গেছেন কি আপনারা, মনে থাকে না তো। ফালা যেখানে আছে না, একটা মুসুর আছে নি, শুকাইলে চাইলে দেখা যায়। এটার মধ্যে একটা ফ্যান্সি আছে, কিতা বল, রুচিশীল মহিলারা এমনে 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 এমনে, ঠিক আছে নে। আর যেদিন করলে ফোন, কিন্তু মুরগির লাগে ঢোকা 140 হয়ে যাবে। হয়তো সিঙ্গুল একটা লইয়া দরজার সামনে আনে, দরজা লাগাই যায়। মুরগি আইলি বাড়ি ফের থরি বাড়ি খেল লাগে, আজকে সারাদিন বাইরে খায়, গোড়াইতে পারে না। খিতালে গোড়াইতে নিছে, ওই যে লেফা ফোসান করছেন, মুরগি যদি দৌড়িয়া যায় ফার দাগ ফরবনি, ডিজাইনটা নষ্ট করে দিব, মুরগির পায়ের চাপ পড়ে যাবে। এটা কাঁচা মাটি, এই জন্য মুরগির পায়ের চাপ বসে। ইব্রাহিম নবী কি কাঁচা মাটিতে দাঁড়াইয়া দেয়াল নির্মাণ করছিলেন না পাথর? পাথর মানে হার্ড, পাথর মানে শক্ত। কিন্তু আল্লাহ বলে, ইব্রাহিম তোমার স্মৃতি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এই স্মৃতি বিলুপ্ত হতে দেওয়া যাবে না। আজ পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ সাইলি দেখা যায়। আলহামদুলিল্লাহ, সচক্ষে দেখছি। আল্লাহ যেন আমার গ্রামের মানুষের দেখার তৌফিক দেন। আমিন। আমার আম্মারে আমি ওই সাইড থেকেও দেখাইছি, ওই সাইড থেকেও দেখাইছি। আগে তো বড় ভিডিও দেখাইয়া ইউটিউব থেকে কাবা শরীফের কোরআনে কি আছে এগুলো একটু দেখাইছি, একটা আইডিয়া দিছি। তো তাওয়াফের সময় আমার কইলাম, এটা কি তারবো
আমি বললাম আম্মা এটাই মাকাম ইব্রাহিম, মিনারের মতো সাইটে দেয়া গোল করে রাখা হয়েছে, কাঁচ লাগাইয়া স্মরণের গ্রিল আছে, ফাঁক ফাঁক আছে, সাইলে পরিষ্কার দেখা যায়। ইব্রাহিম নবীর পায়ের দাগের দিকে সাইলি বোঝা যায়, দুইটা পা কত সুন্দর ছিল। আঙ্গুলের নিচে যে পেট আছে, একটু কাদামাটিতে দাঁড়াইলে এখানে একটু গোল হইয়া এটা দাগ পড়ে, যে আমি গভীর ভাবে ছায়া দেখছি এত শক্ত পাথরের মাঝে ইব্রাহিম নবীর পায়ের মুরার দাগটাও পরিষ্কার দেখা যায়, প্রতিটা আঙ্গুলের পেটের দাগ আজও পরিষ্কার দেখা যায়। কোরআন আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আলে ইমরানের 96-97 দুইটি আয়াতে আমার আল্লাহ ইব্রাহিম নবীর এই পায়ের চিহ্নের পাথরের কথা তুলে ধরে বলেন, একটা আল্লাহর কুদরত মাকাম ইব্রাহিম। আরেকটা আল্লাহর কুদরত হইল আমাদের মসজিদে কিন্তু পাখি বসে, উপর দিয়ে কিন্তু পাখি যায়, বিভিন্ন ঘরের উপরে যা পাখি যায়, কিন্তু আল্লাহর ঘরের কুদরত হইল আল্লাহর ঘরের উপর দিয়ে কোনো পাখি উড়ে না। শুনে বলেন সুবহানাল্লাহ। এটা তাফসিরে মাযহারিতে আছে, কিতাবে পাওয়া সরাসরি দেখা পার্থক্য আছে না? তো আল্লাহ যখন তৌফিক দিলেন, তো আমি মাতাফও একদিন বসে রইলাম। মাতাফ মানে যে খালি জায়গাটারে তওয়াফ করা হয়, কাবা শরীফ থেকে দাঁড়িয়ে আছে, চারিদিকে যে খালি জায়গা, যে ভিডিও দেখেন না মানুষের যে সাদা পোশাক পরে তাওয়াফ করে, তো ওই জায়গার মাঝে আমি একটু বসে রইলাম সাইডে, যেখানে মানুষ তাওয়াফ করে। উদ্দেশ্য হলো আমি দেখবো পাখি উড়ে কিনা। তো দেখলাম ওই যে জ্বালানি বা কবুতর পায়রা আছে, ওই টাওয়ারটাকে উড়া মারে, এত স্পিডে আসে। আল্লাহর কুদরতের মহিমা, আল্লাহর ঘরের সামনে এসেই হয়তো ডানে যায় নতুবা বামে যায়, আল্লাহর ঘরের উপরে আসে না। আল্লাহ পাকের কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইলেন। আমি এই প্রসঙ্গে ওয়াজ করার একটা কারণ আছে, শেষে বুঝলেন। ঘর বানানোর পর মোটামুটি কাজ কমপ্লিট। এবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব আমার, প্রভু আমার, আমি আমার ছেলেকে নিয়ে তোমার ঘর বানাইলাম গো। ও মওলা, এই বানানো কষ্ট নির্মাণটা যদি কবুল না হয়, তাইলে তো বানানো সার্থক হবে না। আল্লাহর নামে টাকা দান করলাম, যদি কবুল না হয়, 24টা বছর ধরে ওয়াজ করলাম, যদি ওয়াজ কবুল না হয়, আমরা যে নামাজ পড়ি নামাজ যদি কবুল না হয়, সামনে যে রোজা রাখবো রোজা যদি কবুল না হয়, তাইলে তো জীবনের সার্থকতা হয় না। ও প্রভু, মেহেরবানি করে আমরা পিতা পুত্রের পক্ষ থেকে তোমার ঘর বানানোরে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ সাথে সাথে আল্লাহর ঘর নির্মাণকে কবুল করে নিয়েছে। কষ্ট করে যে বানাইছেন, যদি কবুল না হয় বানানোর কোনো অর্থ আছে? এই জন্য নেক আমল করলে আল্লাহর কাছে বলা লাগে, আল্লাহ আমরা নামাজরে কবুল করো, রোজারে কবুল করো, তাসবিহ কবুল করো। কবুল তো না হইতে পারে, কথা বলেন না আপনারা? আমল করলে কবুল হইতো না, এখানের মাঝে কিছু নিয়তের ব্যাপার স্যাপার আছে। হাদিস শরীফ আছে, একবার আল্লাহ কইবা তোমার দুনিয়াতে পাঠাইলাম, আমার কিতাব কইছো, আল্লাহ তুমি জানো না? তুমি জানো না? না জানার তো কথা না। আমার যে জীবনটা জিহাদের মাধ্যমে দিয়ে আইলাম, মানুষের সবচেয়ে প্রিয় হলো প্রাণ, আর আমি জিহাদের ময়দানে আমার প্রাণটা দিয়ে আইলাম, আর তুমি আবার দিকেও আমি কি দিলাম? আল্লাহ বলবেন, আমি জানি না তুই জীবনটা কেন লাগিয়ে দিছস। তুই যুদ্ধের সময় তোর মনে মধ্যে যাচ্ছিল, মানুষ বলবো না বেটা তাহলে বেড়ে হবে। দেখো যুদ্ধ যে বলে বাপের বেটা সাবধান, তা মনের মাঝে আনছিলেন না? মানুষে বলবো না এই এলাকার বীর পুরুষ তাহলে তুমি ওই, বীর বিক্রম তাহলে তুমি ওই। মানুষের সারা জীবন তোমার মনে রাখতো, ওঠা মাথার মাঝে আপনি যুদ্ধ করতো আমার জন্য না, জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সারা জীবন ওয়াজ করছি,
কি তার লাগে ওয়াজ করছো আমি জানি না, পপুলার হইবার লাগে, সেলিব্রিটি হইবার লাগে, জনপ্রিয় হইবার লাগে, আর তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইবার মন মানসিকতায় কন্ট্যাক্ট করে করে তো মাহফিল হয়ে গেছো আমি জানি না, আমার কাছে কিছু নাই। কিচ্ছু করা যায় বসে দিন? আল্লাহর সামনে কিচ্ছু করা যাবে? এই জন্য নেক আমল যেটাই করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে হবে, আল্লাহ আমি তো যতটুকু পারছি করছি, তুমি কবুল করো। যদি আল্লাহ কবুল না করেন হাসরের মাঠে কোন ধরনের কথা চলবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ কবুল করে যে নিলেন। তার প্রমাণটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও বন্ধু ইব্রাহিম, আমার ঘর বানানো যেহেতু কমপ্লিট, আমি আল্লাহর পছন্দ হয়েছে। কোন মার্কেটের কাজ কমপ্লিট হয়ে গেলে মালিকের পছন্দ হলে তখন ওই উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। মালিকের যদি পছন্দ না হয়, মিস্ত্রির সঙ্গে ঝামেলা হয়, পেইন্টারের সঙ্গে ঝামেলা হয়, ইলেকট্রিশিয়ানের সঙ্গে ঝামেলা হয়, এরপর উদ্বোধনের তারিখ পিছানো হয়। একটা ব্রিজ যদি রাষ্ট্রভাবে করা হয়, এই ব্রিজটা যদি পরিষ্কারভাবে কাজ ক্লিয়ার না হয়, প্রধানমন্ত্রী উদ্বোধন করে না ফিরে পর্যন্ত যান, আমার আল্লাহ ঘোষণা দিলেন, হে বন্ধু ইব্রাহিম, আমার ঘর বানানো যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমি আল্লাহর পছন্দ হয়েছে। এবার পৃথিবীর সবগুলো মানুষে তুমি হজের জন্য আহ্বান করো, আমার ঘরের তাওয়াফের জন্য আহ্বান করো, আমার ঘরের জিয়ারতের জন্য আহ্বান করো। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, হে আল্লাহ, কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে চারিদিকে তাকাই, একটা শহর নজরে পড়ে না, একটা গ্রাম নজরে পড়ে না, একটা রাষ্ট্র নজরে পড়ে না। সুতরাং আমার আওয়াজটা কে শুনবে? আমার আল্লাহ জানা দিলে, হে বন্ধু ইব্রাহিম, আহ্বানের দায়িত্ব তোমার, আর তোমার ডাক, তোমার আওয়াজটা পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ।